আসসালামু আলাইকুম। মানসিক সমস্যাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমার প্রশ্ন হলো, আপনি আপনার পরিবারের, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার স্কুল পড়িয়া মেয়ে, আপনি তাদের ব্যাপারে কি সচেতন? আপনি কি লক্ষ্য করতেছেন আপনার ছেলেটি, আপনার প্রাণের ধন, আপনার মেয়েটি, তারা আজকে কিভাবে তাদের দিনটা অতিবাহিত করছে? আপনাদের সন্তানদের প্রতি লক্ষ্য রাখতে হবে। আজকে বাংলাদেশে অনেক ছেলেমেয়েরাই তাদের আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। আজকে বাংলাদেশে অনেক ছেলেমেয়েরাই এডিক্টেড হয়ে যাচ্ছে। তারা বিভিন্ন ধরনের অ্যাংজাইটি এবং ডিসঅর্ডারে, সাইকোসোমাটিক ডিসঅর্ডারগুলোতে তারা ভুগতেছে। সেক্ষেত্রে কি করণীয়? আপনি লক্ষ্য করবেন আপনার ছেলে আগের মতো চঞ্চল আছে কিনা। আপনি লক্ষ্য করবেন আপনার মেয়েটি আগের মতো চঞ্চল আছে, নাকি ও নীরবে ঘরের কোণে একা একা বসে থাকে। ও কি বন্ধুদের সাথে যোগাযোগ কমিয়ে দিয়েছে, অথবা ও কি দরজা বন্ধ করে একা থাকে? ওর কি খাওয়া দাওয়ার রুচি কমে গেছে? ওর কি খাবার দাবারের রুচি কমে যাওয়ার সাথে সাথে ওর লাইফ স্টাইল কি চেঞ্জ হয়ে যাচ্ছে? ও কি রাত্রে অনেক সময় জেগে থাকে, দিনে অনেক সময় ঘুমায়? এই জিনিসগুলো আপনাকে লক্ষ্য করতে হবে। লক্ষ্য করতে হবে আপনার সন্তানের বিহেভিয়ার। দেখতে হবে সে সবার সাথে কি খুব মোটা কণ্ঠে রুদ্র স্বরে ব্যবহার করছে কিনা, চক্ষু লাল করে। তাহলে আপনাকে বুঝতে হবে আপনার সন্তান নিশ্চয়ই তিনি সাইকোসোমাটিক কোনো ডিসঅর্ডার এসে ভুগতেছে, এবং এটার থেকে সে মানসিক রোগী হতে যাচ্ছে। সে ড্রাগ এডিক্টেডও হতে পারে, অথবা সে দীর্ঘমেয়াদী অ্যাংজাইটিতে ভুগতে পারে। একটা সময় সে মানসিক রোগ থেকে মানুষ পাগল হয়ে যেতে পারে। সুতরাং আপনি আপনার সন্তানের ব্যাপারে সচেতন থাকুন। এই ব্যাপারে পরামর্শের জন্য আপনারা আমাদের আয়ুষ ফার্মার সহযোগিতা নিতে পারেন। আমাদের ডক্টরস টিম আপনাদেরকে এ ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত আছে। মানসিক রোগী এবং বিশেষ করে মানসিক রোগ থেকে যারা পাগলের পর্যায়ে চলে গেছেন, এমনকি তাদেরকে রিহাবের মতো বা পাগলা গারোতে নেওয়ার মতো পরিস্থিতি হয়েছে, সেক্ষেত্রে আমি গার্ডিয়ানদেরকে বলবো আপনারা আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আপনার সন্তানের ব্যাপারে আমাদের আয়ুষ ফার্মা বিডি বাংলাদেশ একটি সুন্দর চিকিৎসা পদ্ধতি নিয়ে এসেছে। এ ব্যাপারে আমাদের ডক্টর টিম আপনাদেরকে সার্বক্ষণিক সেবা দেবেন। এজন্য আমি সার্বক্ষণিক আপনাদের সাথে আছি, আপনাদের স্বাস্থ্যবন্ধু ডক্টর শরীফ হাসান।